সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে 24 ডিসেম্বর ছিল ম্যানিসের স্কুলের ক্রিসমাস সেলিব্রেশন। তার জন্য দেখো ওকে ছোট্ট সান্টা সাজিয়ে স্কুলে দিয়ে আসলাম। তো স্কুলের গেটের সামনে পৌঁছে গেছি। তো স্কুলের গেট এখনও খোলেনি, যেহেতু অনেকটাই আগে চলে এসেছিলাম। ফায়দা কোনো ব্যাপার না, স্কুল খুলে দেবে এক্ষুনি। তো ওকে স্কুল ঢুকিয়ে দিয়ে তারপরেই বাজার থেকে নিয়ে যাবো আজকে চিকেন। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে ঝটপট রান্নাবান্নাটাও সেরে ফেলি। তো বাড়ি চলে এসে তারপরে আর কোনো ভিডিও করিনি, যেহেতু আজকে বাড়িতে কেউ ছিল না। আমি, আমার বর আর আমার ছেলে তিনজনেই ছিলাম, সেই জন্য ঝটপট রান্না করে ফেলেছিলাম গরম গরম ভাত, মুগ ডাল আর তার সঙ্গে চিকেন কষা। ঝটপট জলদি খাওয়া দাওয়াটাও করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। 2000 years later. তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে বিকেলে ছিল আজকে মানিষের ডান্স ক্লাস। তো ডান্স ক্লাস থেকে বাড়ি ফেরার পথে চলে গেছিলাম বহরমপুর খাদি মেলায়। তো কিছুদিন আগেই এই মাঠেই এই প্যান্ডেলেই হয়েছিল বুকস ফেয়ার, বই মেলা। তো সেটা উঠে গেছে, তারপরে আবার স্টার্ট হয়েছে খাদি মেলা। তো ভাবলাম খাদি মেলাতেও যাই, একবার ঘুরে আসি, আর আমার বন্ধুদের সঙ্গে বা আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও একটু শেয়ার করাই যায়। তো সেই জন্য আর কি তোমাদের উদ্দেশ্য নিয়ে আর কি যাওয়া, যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব খাদি মেলাটার ভিউটা। তো দেখো অসম্ভব সুন্দর একটা ভিউ, আর সত্যিই খুব ভালো লাগছিল। অনেক ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছিল, আর আমি কি কিনেছি সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পরে। তার জন্য তোমরা ব্লগটা কন্টিনিউ করো। দেখো এখানে জুতোর দোকান থেকে শুরু করে উলের জিনিস, যেহেতু শীতকাল, সোয়েটার, চাদর, বাচ্চাদের টুপি, সমস্ত কিছু, এমনকি হ্যান্ডমেড কসমেটিক্স, জুয়েলারি, যেগুলো মালা, কানের চুড়ি, বালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো দেখো এত সুন্দর লাগছিল দেখতে। তো আমিও কিন্তু একটা জিনিস নিয়েছি, সেটা কি সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো নানান ধরনের ভিন্ন ধরনের নানান কালারের এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়িগুলো খুব ভালো লাগছিল দেখতে কিন্তু। তো বন্ধুরা এই দেখো আমিও নিয়েছি এরকম 4টে চুড়ি। তো এইগুলো কিন্তু শান্তিনিকেতনে পাওয়া যায়, বোলপুর শান্তিনিকেতনে। আমি জাস্ট একবারই গেছিলাম, তখন না একটা মালা নিয়ে এসেছিলাম এরকম সুতোর। তো এইখানে যখন দেখতে পেলাম চুড়িগুলো প্রত্যেক বছরই খাদি মেলায় বসে, তো এবার 4টে চুড়ি নিয়ে নিলাম। পার পিস পড়েছে 15 টাকা করে। তো চলো তারপরে দেখো মেলাটা ভালো করে আর একটু ঘুরে নিলাম, একটু বসার জায়গাও ছিল। তো কিনে নিয়েছিলাম ঝালমুড়ি, আর খেতে খেতে এখানে একটু বসেছিলাম। তো যাই হোক, বেশ খুব সুন্দর একটা মজাদার রাত্রি কাটালাম আজকে, খুব ভালো লাগলো। তো সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিন বা ক্রিসমাস। তো ক্রিসমাসটা এবার একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করতে চলেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে কিছু কাজবাজ সেরে ঝটপট স্নান ধান করে আর সকালের ব্রেকফাস্টটা করেও একদম বেরিয়ে পড়েছিলাম আমাদের এই ক্রিটেশ্বরী মন্দিরে। তো আমাদের কাশিমবাজারে পৌষ মেলা তো শুরু হয়ে গেছে বিষ্ণুপুর কালীবাড়ির। তো সেখানেও কিন্তু একবার দুবার যাওয়া হয়ে গেছে। ক্রিটেশ্বরীতে এখনও এই বছর আসা হয়েছিল না। তো চলো আজকেই চলে এসেছি। তো যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, ব্রেকফাস্টটা করেই গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আর মায়ের পুজো দিব বলে আমরা যাইনি। তো যাই হোক, মাকে দর্শন করে নিলাম, আর আমাদের সঙ্গে তোমরাও দর্শন করে নাও। তো দেখো ক্রিটেশ্বরী মন্দিরে কিন্তু আমরা প্রত্যেক বছরই যাই। আমার ব্লগে কিন্তু তোমরা গত বছরের ব্লগে আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এমনি একটা অফ টাইমে ক্রিটেশ্বরী মায়ের মন্দিরে আমি গিয়েছিলাম। তবে আমার আলাদা করে পার্ট টু পার্ট ক্রিটেশ্বরী মায়ের মন্দির বলে একটা ব্লগ দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আমার ব্লগে। তো একটু তোমরা আগের ভিডিওতে চলে যাবে, আমার গিয়ে দেখতে পাবে ক্রিটেশ্বরী মায়ের মন্দিরের ব্লগ ভিডিওটা। তো এবারও দেখো চলে এলাম পৌষ মেলাতে। তো যেহেতু ক্রিসমাসটা পড়েছিল বুধবার, যেহেতু শনি মঙ্গলবারটা বেশি ভিড় হয়, তবুও যেহেতু 25শে ডিসেম্বর বলে কথা, বেশ ভালোই ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। বুধবার হলে কি হবে, বেশ ভালো জমজমাটি লোকজন ছিল, বেশ ভালোই ভিড় ছিল।
তো যাই হোক মেলাটাও তারপরে একটু ঘুরে নিলাম মোটামুটি। তারপরে দেখো ক্রিটেশ্বরী যে মেন মন্দিরটা সেটা তো তোমরা দেখতেই পেলে, তার পাশে যে আরেকটা মন্দির রয়েছে সেখানে মায়ের যে মূর্তিটা রয়েছে এই মূর্তিটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি দারুণ না মূর্তিটা। এই কালী ঠাকুরটার কিন্তু কোনো জিভ নেই, মানে ঠাকুরের যেমন যে জিভ বের করা থাকে এটার কিন্তু সেটা নেই, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, ওখানে আমরা ক্রিটেশ্বরী থেকে বেরিয়ে চলে এসেছি। তারপরে চলে এসেছিলাম পলসন্ডা একটা ঢাবাতে দুপুরের লাঞ্চটা করতে, মানে দুপুরে একটু খাওয়া দাওয়া করতে। পলসন্ডাতে পাপ্পুদা ধাবার তো নাম তোমরা অনেকেই শুনেছো, পাপ্পুদা ধাবায় তো প্রত্যেকবারই খাই। তবে পাপ্পুদা ধাবাতে যাওয়ার বেশ কিছুটা আগেই একটা ধাবা পড়বে, ধাবাটার নাম এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। তো ওই ধাবাতে আমরা খেয়েছিলাম দুপুরে। তো যেহেতু ক্রিসমাস ছিল সেহেতু দেখো সাজিয়েছিল কি দারুণ করে, পুরো ক্রিসমাস ট্রি, তো তারপরে ছোট স্যান্টা করেছিল। তো অনেক কিছু, ওখানে গিয়ে একটু ভিডিও ফটো তুলে নিয়েছিলাম অনিশের সঙ্গে। তো বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল। যেহেতু আমরা গিয়েছিলাম দিনের বেলায়, দিনের আলোতেও কিন্তু বেশ ভালো লাগছিল, আর রাত্রিবেলায় যে লাইটগুলো জ্বলবে তখন কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগবে। তো চলো বন্ধুরা, এবার বসে পড়েছি খেতে, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো ফাইনালি আগে খাওয়া। তো আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল এগ চিকেন তড়কা আর তার সঙ্গে তাওয়া রুটি যেটা বলে। তো ফাইনালি খাওয়া দাওয়া ডান। তারপরে এখান থেকে আমরা আবার বেরিয়ে চলে গেছিলাম আর একটু এগিয়েই ওই ধাবা থেকে পাপ্পুদা ধাবাতে। সেখানে গিয়ে দেখছি ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রত্যেক বছরই এত সুন্দরভাবে সাজানো হয়, আর স্যান্টা থাকে, স্যান্টা ক্রিসমাস ট্রি থাকে। তো গত 2 বছর আগেও 25শে ডিসেম্বর এখানে এসেছিলাম। তো সেবার এসেও এখানে দারুণ সুন্দরভাবে ভিডিও ফটো সমস্ত কিছু করা হয়েছিল, তখনও একবার দেখেছিলাম। আর এই বছর 2025 সালে তো এসেছিলাম লাস্ট বোধহয় ক্রিসমাসে 2023 সালে, মানে ক্রিসমাস উপলক্ষে। এমনি তো আসাই হয়। আর এখানে এসে খেয়ে নিলাম গরম গরম 2 কাপ চা মাটির ভাঁড়ে। তারপরে দেখো চলে যাচ্ছে একটু ফটো তুলতে। এই সাইডে একটা ছোট স্যান্টা ছিল, সেখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম মানিশের, আমার, সবারই। তো বেশ ভালোও লাগছিল, একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের সঙ্গে তো অলমোস্ট শেয়ার করার জন্য একদম ভিডিও করতেই হবে। এই যে ছোট স্যান্টাটাকে দেখতেই পাচ্ছ, কি কিউট না, দারুণ লাগছে কিন্তু। আর এই ক্রিসমাস ট্রিটাকে দেখো কি দারুণ লাগছিল দেখতে, সত্যি মিষ্টি লাগছিল, খুব সুন্দর দারুণ একটা দিন কাটছিল আমাদের। মানে খুব ভালো এনজয় করেছি ক্রিসমাসের দিনটা। ভিডিওটা হয়তো আমি ক্রিসমাসের পরের দিন এডিট করে তারপরের দিন আপলোড দেব, তো একদিন তো লেট হবেই। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, একদম স্কিপ করে যাবে না, সবাই মিলে ভিডিওটা জাস্ট প্রথম থেকে লাস্ট অবধি দেখবে সবাই, তোমরা একদম স্কিপ করে কেউ যাবে না। তারপর দেখো যে বড় সেন্টারটা ছিল, ওখানে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও তুলে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, বেশ দারুণ একটা, মানে কি বলবো, হেভি সুন্দর লাগছিল। তার মধ্যে আমরা ক্রিসমাস উপলক্ষে সবাই রেড ড্রেস পরেছিলাম, তো সেই জন্য আরও ভালো লাগছিল। তো সত্যি দারুণ একটা মানে ব্যাপার স্যাপার ছিল সত্যি কথা বলতে গেলে। আর প্রচুর ভিড় ছিল পাপ্পুদা ধাবাতে, ওখানে সবসময়ই ভিড় হয়, আর শীতকালটাতে অসম্ভব। তো ধাবার ঠিক পাশেই এরকম সর্ষের ক্ষেত ছিল। এটা কিন্তু শীতকালে একদম হলুদ হয়ে যায়, মানে এটা একদম মাঠের পাশে যেহেতু ধাবাটা, দেখতেই পাচ্ছ। তো সর্ষের ক্ষেতে গেলাম একটু ভিডিও আর ফটো তোলার জন্য। এত সুন্দর লাগছিল, দুর্ধর্ষ লাগছিল। তো এটারও কিন্তু শর্ট ভিডিও আমার ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, অলমোস্ট ফেসবুকেও আপলোড করা হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে এসো। তারপরে ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম চার্চে যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু পাপ্পুদা ধাবা
ছিল আমাদের পলসনটাতেই। তো পলসনটাতেই এবার চার্চে গেছি। প্রত্যেক বছর তো বহরমপুরের চার্চে যাওয়াই হয়, তো বাইরে কোনো চার্চেই ঘোরা হয় না। সেই জন্য যেহেতু ওই সাইডে গেছিলাম, সেই জন্য পলসনটার চার্চে ঢুকেছিলাম। তো প্রথমবার যেহেতু এই চার্চটাতে আর কি আমরা গেলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, খুব ভালোভাবে সাজিয়েছিল। যেহেতু আমরা বললাম না দিনের বেলাতেই গেছিলাম, যেহেতু এই সময়টা যখন আমরা ঘুরছিলাম চার্চে, তখন সন্ধে সন্ধে নামবো একটা ভাব হয়ে এসেছিল। তো যাই হোক, তাও লাইটগুলো জ্বলছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে এত সুন্দর যিশু খ্রিস্টের সেই ছোটোবেলাটাকে সাজিয়েছিল, খুব মানে কি বলবো, অসম্ভব একটা সুন্দর সেই হয় না আমাদের সেই ঝুলনের যে মেলাটা হয়, আমরা ছোট ছোট পুতুল দিয়ে আগে সাজাতাম, ওই রকম একটা ব্যাপার, দারুণ লাগছিল দেখতে। আর এই যে এত সুন্দর ফুলের গাছগুলোর মধ্যে সবাই দেখছি ভেতরে ঢুকে গিয়ে ফটো তুলছে, তো আমরাও মিস যাইনি, ওখানে গিয়ে আমরাও একটু ফটো তুলে নিয়েছিলাম ফুলের ভেতরে গিয়ে। তো ফাইনালি দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা আজকের দিনটা আমরা কাটালাম। এরপর তো ভেতরে আবার ঢুকবো চার্চে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আয়, সামনে আয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে চার্চের ভেতরটাও যতটা পারলাম শেয়ার করলাম। তো আমাদের চার্চ ঘোরা কমপ্লিট। তো 2024 সাল তো শেষ হতেই চলে এসেছে প্রায়, আর মাত্র হাতে গোনা 5-6টা দিন আছে। তো এই বছরের ক্রিসমাসটা তোমরা কিভাবে সেলিব্রেশন করলা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা দেখো এতটা সুন্দরভাবে যে সেলিব্রেশনটা করলাম, তোমাদের সঙ্গে অবশ্যই তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ করে কেউ দেখবে না। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে কেউ ভুলবে না। তো ভিডিও শেষে আমি কিছু ফটো আজকের 25শে ডিসেম্বরের সারাদিনের সেলিব্রেশনের কিছু ফটো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো টাটা, বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।